ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। বাকি ২৯% আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ইতিমধ্যে শাসক দল বিজেপি প্রচারে সাড়া ফেলেছেন গ্রামগঞ্জে। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তীবাজার স্থিত জাহাঙ্গীর হোসেনের বাড়িতে শাসক দল বিজেপির এক নির্বাচনী উঠোন সভা অনুষ্ঠিত হয়। এই উঠোন সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়াও ছিলেন মাতাবাড়ি মণ্ডলের মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী, দক্ষিণ মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান প্রার্থী মদন বৈদ্য সহ প্রমুখ। এদিনের উঠোন সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম ও কংগ্রেস এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী না পেয়ে বিজেপি দলের নামে বদনাম চলাচ্ছে রাজ্য জুড়ে। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির কাছে যখনই সাধারণ মানুষ কোনো সাহায্যের জন্য এসেছে তখন সাথে সাথেই তাকে সাহায্য করা হয়েছে। কোনো সাধারণ মানুষকে সাহায্য করা হয়নি, এই ধরনের কথা কেউ বলতে পারবে না। তিনি বলেন, যারা ঘরে বসে আছে, বিগত দিনে মানুষকে লুটপাট করেছে, নারী জাতিকে সম্মান জানায়নি, পঞ্চায়েতে লুঠের আখড়া বানিয়েছিল, তারা কখনো পঞ্চায়েতে জিততে পারবে না। তিনি আরো বলেন, গত 12, 13, 14, 15 তারিখ 4 দিন বিরোধীরা নমিনেশন দেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি 16 এবং 18 তারিখ এই দুদিন প্রার্থী পদের নমিনেশন দাখিল করেছে। কিন্তু বিরোধীরা শুধু এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি পঞ্চায়েতে নমিনেশন দাখিল করেছিল 4 দিন হাতে সময় পেয়েও। কিন্তু যখন 18 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদয়পুরে দলীয় সভায় এসেছেন, সেই দিন বিরোধীরা নমিনেশন দাখিল করবে বলে প্রশাসনকে জানায়। কিন্তু বিধায়ক বলেন, বিরোধীদের কোনো ধরনের শক্তি ছিল না, মানুষ তাদের পাশে নেই। কেন গত 4 দিন তারা নমিনেশন দাখিল করেনি? তখন কি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বাড়িতে ঘুমিয়েছিল, নাকি সিপিআইএম নেতা মাধব সাহা ও সীতারাম ইয়েচুরি বাড়িতে ঘুমোচ্ছিল বিরোধী প্রার্থীরা? শুধু সরকার ও দলকে বদনাম করার জন্য সেদিন উদয়পুরে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। এদিন একের পর এক তীব্র ভাষায় সুদীপ রায় বর্মনকে আক্রমণ করেন বিধায়ক অভিষেক দেবরায়। এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির সমস্ত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে ভাষণে তুলে ধরেন বিধায়ক অভিষেক দেবরায়। এদিন বিজেপির উঠোন সভায় গ্রামের পুরুষ, মহিলা ও যুবকদের উপস্থিতি ছিল ব্যাপক সাড়া জাগানো। তাদের কি শক্তি ছিল? তারা কি পারবে নমিনেশন জমা দিতে? তারা চেয়েছে আমাদের কর্মী সমর্থক থাকবে, যদি এক দু কথা হয় মানুষের কাছে বলবে যে আমাদের নমিনেশন দিতে দেওয়া হয়নি। আরে 4 দিন সুযোগ পেয়েছো, কোথায় মাধব সাহের বাড়িতে কি ঘুমিয়েছিলে? না সীতারাম ইয়েচুরির বাড়িতে ঘুমিয়েছিলে? না সুদীপ রায় বর্মনের বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলে? তোমরা তো তখন দাওনি কেন? আর বাইরে বলছো কি গণতন্ত্র নেই? গণতন্ত্র আছে কি নেই সেটা মাতারবাড়ির জনগণ 18-তে প্রমাণ করেছে, 23-এ প্রমাণ করেছে, আবার 24 সালেও প্রমাণ করেছে, আগামী 8 তারিখও প্রমাণ করবে গণতন্ত্র আছে কি নেই। গণতন্ত্র আছে কি নেই, উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। আগামী 3 বছর সময় আছে। আমাদের পার্টির একটাই উদ্দেশ্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেভাবে বিগত দিনে চলেছে, হয়তো ভুল ত্রুটি হতে পারে। আমরা যে আমাদের ঘর সংসার চালাই সেখানে ভুল ত্রুটি হয় না? আমি এমএলএ, আমার কোনো ভুল ত্রুটি হতে পারে না? তো একটা পঞ্চায়েত চালালে কি ভুল ত্রুটি হতে পারে না? আমরা যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা দিয়ে কিন্তু ভুল ত্রুটি হয়েছে। আর সিপিএম এর সময় কি হয়েছে? নিয়ে ভুল ত্রুটি হয়েছে। আমাদের সংগঠন কি বলে? সেবার মাধ্যমে সংগঠন। আর সিপিএম এর সংগঠন কি বলে? কামাইয়ের মাধ্যমে সংগঠন। কামাই সিপিএম বলে ফুলাকিতা করে, সিপিএম করে তুলে বিয়ে দিয়ে দেব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।